হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি ফ্লাইটে করে চেন্নাই আসছি, অফিসের কাজে আসছিলাম। তো অফিসের কাজ হওয়ার পর ভাবলাম এখানে কাছেই রয়েছে মেরিনা ব্রিজ, এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্রিজ। তো ভাবলাম আমি দেখে যাই আর তোমাদের সাথে একটু শেয়ার করে যাই। তো চলো। এখানে এসে প্রথমে যেটা আমার চোখে পড়লো, একটা বিশাল আকার শ্রমিক স্তম্ভ। শুরু হয়ে গেছে আমাদের বিচ, আর দেখতে পাচ্ছ বিচে পৌঁছাতে কত ঝিনুক শামুকের গুঁড়ো দেখতে যাচ্ছি। আর এই বিচেই রয়েছে বিভিন্ন দোকান। রাস্তা থেকে সমুদ্র পর্যন্ত লম্বা বিচ রয়েছে। এর আগে আমি পুরী গিয়েছি, এত লম্বা বিচ দেখিনি। তাই জন্যই হয়তো এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিচ। আর দেখতেই পাচ্ছ রাস্তাগুলো এখনও বিকেল হয়ে গেছে, তাও কতটা পরিমাণে রোদ। আর বালিগুলো এত গরম যে বালির উপর দিয়ে হেঁটে চলা যাচ্ছিল না, আমার পা তো পুরো পুড়ে যাচ্ছিল। তো কিছু করার নেই, সমুদ্র দেখতে হলে এই বিচটা অতিক্রম করেই তারপরে আমাদের যেতে হবে। আর দোকানগুলো খোলা থাকলে আরও বেশি ভালো লাগতো, হয়তো আরেকটু সন্ধ্যা হলে দোকানগুলো খুলবে। কিন্তু এখানে সব ধরনের দোকান রয়েছে, যতগুলো খোলা ছিল, খাবারের দোকান থেকে শুরু করে স্যালুন থেকে শুরু করে ঝিনুকের দোকান, সমস্ত দোকান রয়েছে। এত লম্বা রাস্তা থেকে বিচটা শুরু হয়েছে, ভীষণ লম্বা। আর রোদে পুরো বালিগুলো এত গরম হয়ে গিয়েছে, হাঁটা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ কতটা পথ এলাম, এখনো শেষ হয়নি। বাপরে, আর চারপাশে শুধু দোকান রয়েছে। আই থিঙ্ক এটা আরও সন্ধ্যাবেলা দেখতে আরও ভালো লাগবে। তো চলো একটু আগে। লম্বা রাস্তা পার করে ফাইনালি পৌঁছে গেছি সমুদ্রের কাছাকাছি। তো ফাইনালি লম্বা রাস্তা পার করে আমি সমুদ্রের কাছে পৌঁছলাম। দেখো এখানে আরও ভাজা মাছের কত দোকান রয়েছে, মানে সি ফিশ যেগুলো হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। তো চলো তাড়াতাড়ি করে সমুদ্রের কাছে যাই আর তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাকে 3 মিটার মতো যেতে হবে, আর বালিটা প্রচণ্ড গরম, হেঁটে যেতে পারছি না। দেখি, ও মাই গুডনেস, এত গরম বালি, আমার ঝিনুক পোড়ানোর ইচ্ছা মরে গেল এত গরম বালি দেখে। ফাইনালি পৌঁছে গেছি সমুদ্রের কাছে, বিশাল বড় বিচ। এদিকে রয়েছে, এদিকে রয়েছে। আমি তো বিচে এসে পুরো অবাক হয়ে গেছি, এত ভিড় আমি তো এক্সপেক্টই করতে পারিনি। দেখো কি সুন্দর ঢেউ, একদম। আমি নামবো না যদিও, দেখতে আসলাম। বিশাল বড়, দীঘাপুরীর থেকেও বড়। দেখেছো কত লোক এখানে, তো কেউ লাভ বানাচ্ছে, কেউ স্নান করছে। একটু আগে অনেক বড় একটা শঙ্খ দেখলাম, কিন্তু আস্তে আস্তে চলে গেল। জাস্ট সাইডে আছে, পাটা ভিজে গেল। Wow, it's too good. সমুদ্রের কাছে না বসলে শঙ্খ ঘোরানো পসিবল না। আসছে আবার জলের সাথে সাথে চলে যাচ্ছে। ঘোরা আছে, আমি গোটা বলবি আগে একটা জেলসি এসেছিল, গ্রিন কালারের জেলসি। আর শঙ্খ দেখলাম, কিন্তু ভয় লাগলো, মুখ ছিল ওটার। একটু বসি এখানে, এখন আমি একটু বসলাম এখানটায়। আচ্ছা, জলগুলো এত দূর পর্যন্ত আসছে, আমি এত উঁচুতে বসেছি, তাও আমার শুয়ে যাচ্ছে। ভালোই লাগলো কিন্তু এই জায়গাটা। চলে যাবো আমি এখনই, একটু বসি কিছুক্ষণ, ভালোই লাগছে। কাজ করে এসে এখানে এলাম, ভালো জায়গাটা। গোটা বিচ জুড়ে একদম ঝিনুক শঙ্খ কি নেই। আর এরকম গর্তগুলো রয়েছে, এরকম গর্তগুলো থেকেও হয়তো কাঁকড়া বেরোচ্ছে।
প্রচুর। বাপরে এত ঝিনুক এখানে, কি বলবো, আমি তো ঝিনুক দেখে পাগল হয়ে গেছি। কয়েকটা ঝিনুক কালেক্ট করেছি, প্লেনে তো নিয়ে যাওয়া যাবে না। আমি জেলিফিশও দেখলাম, স্টার ফিশও দেখলাম। এই দেখো কাঁকড়া, কত কাঁকড়া, এই গাছগুলো থেকে সব কাঁকড়া বেরোচ্ছে। সমুদ্রটাও দারুণ, অসাধারণ। লোকে পুরী দীঘা কেন যায়, এগুলো জায়গায় একটু টাকা খরচ করে আসলে যেমন এনজয় করতে পারবে। যাদের ঝিনুকের শখ, ঝিনুক কত কুড়াবে, ঝিনুকের শেষ নেই। তো আমি এখানে একটু বসেছিলাম আর একটু জলে গেলাম। জলে গিয়ে আমি কী পেয়েছি জানো? বদ্দি বলেছিল যে এখানে আসলে মানে গামছা বা কিছু পাইতে লাগলে জলের সাথে সাথে অনেকগুলো করে ঝিনুক ওঠে। তো ফাইনালি দেখো আমি 1 বোতল ঝিনুক পেয়ে গেছি, তাও নিজে হাতে কালেক্ট করেছি। যা আনন্দ লাগলো কি বলবো, নিজে হাতে ঝিনুকগুলো কালেক্ট করতে। দেখো অ্যাকচুয়ালি মানে আমার সমুদ্রে ভালো লাগে, এর আগে পুরীতে গিয়েছি পাইনি, আর এখানে এসে যে আমি এতগুলো ঝিনুক পেয়ে যাবো আমি ভাবতে পারিনি। তো আমি জাস্ট নেমেছিলাম সাইডে, মানে সাইডে গিয়েছিলাম, দেখি এক গাদা এরকম ঝিনুক ধরে আছে। মানে এটা যে কীরকম একটা ফিলিং বলতে পারবো। দেখো পুরো মনে হচ্ছে পাথর, এগুলো কিন্তু পাথর না, এগুলো সব কয়টাই হলো ঝিনুক। তো চলো, ঝিনুক যখন কালেক্ট হয়ে গেছে, আমার ইচ্ছা যখন পূরণ হয়ে গেছে, তো এখন রুমে ফেরা যাক। তারপরে তো কালকে আবার ফ্লাইট আছে, চলে যাবো। তো চলো রুমে গিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। I will try prawn and 1 plate prawn and 1 plate crab. This is 5 fish. তো ফেরার সময় আরেকটু বিকেল হয়ে গেছিলো, আর দেখো গোটা বিচটা জুড়ে কত রকমের খেলার দোকান, আমি তো ভাবতেই পারিনি। আর প্রত্যেকটা গেমস আমি খেলেছি আর গিফট পেয়েছি। আর এই গেমটা খেলে আমি একটা টেডি বিয়ার পেয়েছি। তো ভাবলাম ফেরার সময় তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নিই। এটা হলো এখানকার স্টেডিয়াম, যেখানে তোমরা এখন IPL খেলা দেখতে পাচ্ছ, চেন্নাইয়ের সেই বিখ্যাত স্টেডিয়াম। তাই ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই, আমিও দেখলাম, তোমরাও দেখো। রুমে এসে আমার একটু জ্বর আসছিল, তাই একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। কয়েকটা ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে, এখন কিন্তু কমেন্ট করছো না। বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।